গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজলো 9:30, অনেক দেরি হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। আজ একটু লেট করেই সব কিছু করছি, কারণ এই বৃষ্টি ওয়েদারে কিছু কাজ করতে ভালো লাগছে না, একটু কুড়ে কুড়ে ভাব লাগছে, মানে কিছু করতে ইচ্ছে জাগছে না। তা এখন থেকে আমি কাজগুলো শুরু করলাম। আজ সকাল সকাল তো রান্না বান্না নেই, কারণ আজ রবিবার। তো আমি মোছামুছি দিয়ে কাজটা শুরু করেছি। এই দেখুন, আমি জানলাগুলো অলরেডি আমার মোছা হয়ে গেছে। এই যে টোটকাটা আমি বানিয়েছিলাম সেই টোটকাটা দিয়ে মোছামুছি করছি। আর এইদিকে আমার গাছপালাগুলো আছে, গাছপালা বলতে মানি প্ল্যান্ট, ওগুলো আমি সপ্তাহে একদিন জলটা চেঞ্জ করি। তো আপনাদেরকে আর একটা জিনিসও দেখাবো, জল চেঞ্জ করা, যে মানি প্ল্যান্টে আমি জল চেঞ্জ করি, কোন জলটা দিই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজ রান্নাবান্না পরে দেখাবো। আজকে আমি আমাদের গাছপালাগুলো কীভাবে আমি সুস্থ সবল রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন স্টার্ট করা যাক। এই দেখুন বন্ধুরা, এই গাছটা দেখুন পুরো সবুজ। আর এটা কী কারণে সবুজ সেটাও আপনাদেরকে বলি আমি। কারণ এটা আমি অ্যাকোয়াগার্ডের জলটা দিই। আর একটা যেটা মানি প্ল্যান্ট আছে আমার, এটা হচ্ছে আপনার এই আমার কলের জল। এই কলের জলটা প্রচণ্ড আমাদের এখানে আয়রন। বাঁকুড়াতে প্রায় প্রতিটা ঘরেই কলের জলই আয়রন বেশি। তাই গাছগুলোর কী অবস্থা দেখুন। এই গাছটা আমি এই জল দিয়েই করি বলে এইরকম অবস্থা হয়ে গেছে। আর এটা আমি প্রথম থেকেই অ্যাকোয়াগার্ডের জলটা দিচ্ছি বলে পাতাগুলো দেখুন প্রিয় সবুজ। হ্যাঁ, আর মানি প্ল্যান্টে আমি কীভাবে পরিচর্যা করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বোতলটা হচ্ছে আমার ছেলে একদিন আইসক্রিম খেয়েছিল, সেটা আমি মানি প্ল্যান্টের কাজে ইউজ করে দিয়েছি। দেখুন, সামনে নিয়ে এসো আমার ক্যামেরাটা। এই যে দেখতে পাচ্ছেন শিকড়, এই শিকড়গুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো। আর যেগুলো একটু পচা পচা টাইপের হয়ে গেছে সেগুলো আমি ফেলে দেবো। কাছে নিয়ে এসো ভালো করে ক্যামেরাটা, কারণ আমার বর আজ ক্যামেরা ধরেছে, ওই জন্যে একটু আপ ডাউন হচ্ছে। ও ক্যামেরা সাধারণত বেশি ধরে না, আর আজ আমি ট্রাইপড নিয়ে ইউজ করিনি। ও যখন বাড়িতে আজকে আছে, ডিউটি যায়নি। প্রথমে ভালো করে আমি পাতাগুলো ধুয়ে নেবো, শিকড়গুলো ভালো করে ধুয়ে নেবো। সপ্তাহে একদিন আমি করি এইসব। এই দেখুন, আমার গাছটা ধোয়া হয়ে গেছে। এবার বোতলটাও আমি ভালো করে ধুয়ে নেবো, গ্লাসটা। দেখুন, এটা কিন্তু কোনো দাগই নেই, কারণ এটা তো অ্যাকোয়াগার্ডের জল, তাই কোনো দাগ নেই। এই আমি অ্যাকোয়াগার্ডের জলটা নিয়ে নেবো, একটু কম করে নিলাম, নাহলে পড়ে যাবে। এবার একটা প্লেটের উপর রেখে দেবো, দেখতেও ভালো লাগবে, গাছটাও ঠিক থাকবে। আমি ফ্রিজের উপরেই বেশি রাখি, কারণ ফ্রিজের উপরে রাখলে আমি রান্নাঘরে যখন রান্না করি, আমার তো জানেনই গাছপালা খুবই পছন্দের জিনিস। তো আমি কি করি, এই রান্নাঘরের মধ্যেই রাখি, তাহলে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ এই সবুজ সবুজ দেখে আমার রান্না করার ইন্টারেস্ট জেগে যায়, তাই আমি এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আছে যেটা আমি কলের জল ইউজ করি। দেখুন পাতাগুলো কি কি অবস্থা, এখানকার জলটা প্রচণ্ড আয়রন। এটাও আমি ওই সেম করে নেব। প্রথমে ভালোভাবে এটা পরিষ্কার করব। বর আমাকে ক্যামেরা ধরার জন্য রেডি, নাও না তুমি করো, তোমার ব্লগ চ্যানেল, তো আমিই করছি। এই দেখুন, গাছগুলো আমার পুরো রেডি করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি ভাবছি ফ্রিজটা মুছবো। ফ্রিজটা আমি কী দিয়ে মুছি সেটাও বলছি। আমি বেশিরভাগ এটা শ্যাম্পু দিয়ে মুছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে। আর ভেতরটা আমি কাগজি লেবু আর একটু খাবার সোডা দিয়ে মুছবো ভাবছি, তাহলে গন্ধ ঠিক মানে গন্ধ উঠবে না ফ্রিজে। আমি কাগজি লেবু কেটেও রেখে দিই ফ্রিজে, তাহলে ফ্রিজ ভালোই থাকে, সুগন্ধিত থাকে। চলুন এবার মুড়ি খাওয়ার জন্য কিছু বানাই, কারণ আমরা বাঁকুড়া জেলার লোক, মুড়ি খেতে খুবই ভালোবাসি। আর প্রতিদিন তো নিত্যদিনে আমাদের মুড়ি খাওয়া হয় না, কারণ আমাদের ভাত তাড়াতাড়ি খেয়ে নিই আমি, কারণ সকাল সকাল আমার যেহেতু ভাত হয়ে যায়, আর আমি তো দুপুরে মুড়ি খাই।
তো আজ এই মেঘলা ওয়েদারে কি মুড়ি খাবার বানানো যায় বরকে জিজ্ঞেস করি। আর আমাদের বাঁকুড়ায় বিখ্যাত চপের একটা দোকান আছে, সেখান থেকে বলছে আজকে চপ নিয়ে আসবো, আর ছেলে বলছে না আমি ছোলা ভটোরা খাবো। তো দেখা যাক কি খায়, তাহলে দেখতে থাকুন। গান শুনতে শুনতে আমি ঝাড়ু দিচ্ছি, আর এদিকে আমার বর কি করছে দেখুন, সব আদার্স জায়গাগুলো মোছা মোছা করছে, যেখানে আমার হাত পৌঁছাই না সেই সব জায়গায় ও চেয়ারের মধ্যে উঠে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি ভালোবাসে। এক্সস্ট ফ্যানটা পুরো তেল চিটচিট হয়ে যায়, ও সপ্তাহে তাই একদিন পোছাপুছি করে দেয়। আর এদিকে আমরা এই বর্ষার গান শুনছি, বর্ষাতের গান শুনছি আর এইগুলো করছি। এদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমার কুঁদরি ভাজা, আর মাংস এখনও বাজারে। এই বৃষ্টির ওয়েদারে যাওয়া হচ্ছে না বাইরে, একটু বৃষ্টিতে কমুক কমুক করতে করতে অনেক লেট হয়ে গেছে। দেখি কখন যায় আর কখন নিয়ে আসা হয়। ভাবছি আমিও একটু বেরোবো, কারণ ছেলের একটা রেনকোটও কেনার আছে। বাঁধাকপিটা আর এই কুঁদরি ভাজাটা করে বেরিয়ে যাব। ভাতটা 1 ফুট ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজও কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মশলা, মাংসের জন্য মশলাও করে নিয়েছি, সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে আর আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি বাইকে। বন্ধুরা ছাতা মাথায় নিয়ে আমরা বাইকে চেপে পড়েছি। এবার দেখুন কত বৃষ্টি পড়ছে আজকে। এই যে আমার বর গাড়ি চালাচ্ছে, কি অবস্থা। এই বৃষ্টির মধ্যে আমাদেরকে মাংস খেতেই হবে, চিকেন। এই বৃষ্টির মধ্যে বাইকে করে আমরা বেরিয়ে পড়েছি, আর এই বৃষ্টি ভেজাতে বাইকে আমার খুবই ভালো লাগছে, দুজনাকা ভিজে ভিজে। রাস্তা পুরো ফাঁকা আছে। এদিকে বর চিকেন নিচ্ছে। আমি চিকেন খুব একটা খাইও না, আমার ছেলের জন্য বিশেষ করে খাওয়া হয়। আর পুরো রাস্তা আর সব ফাঁকা, বুঝতেই পারেন সারাদিন বৃষ্টি বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে কেউ বাইরে বেরোচ্ছে না, খুব কাজ আছে তারাই বেরোচ্ছে, নাহলে বেরোনো বন্ধ। এদিকে দেখুন একটা পার্কও আছে, পার্কের পার্কটা খুব সুন্দর, বেশ সবুজ সবুজ, চারিদিকটা শুধু সবুজ সবুজ, কত সুন্দর কাটিং করেছে। খোলা থাকলে আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতাম, কিন্তু এই বর্ষার জন্য বন্ধ আছে পার্কটা। কি লাগছে বলো, গান করো তো দেখি, গান। এবার এলাম ছেলের রেনকোট কিনতে দোকানে। দোকানে ছেলের গেঞ্জি আর জাঙ্গিয়াও একবারে নিয়ে নেবো, তাই পছন্দ করছে ওর বাবা। এই কালারটা নেবো, এই কালারটা, এটা কি কালার আছে দেখো না,
এটা আকাশি কালার, দেখো এটাও ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে, বলো নেবে না? তাহলে এটাই নিয়ে নাও, এই কালার। এই নাইটিগুলো বেশ বারবার একই রকম পরতে ভালো লাগে না। দেখি কোনটা ভালো লাগছে। বেশ চয়েস লাগছে না। বাটিকের কত সুন্দর সুন্দর নাইটি হয়, এটা হয়েছে একটু ভালো লাগছে। এটা আমার সাইজের তো। হয়ে গেল, যা যা নেবার ছিল নিয়ে নিয়েছি। এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ যে আমাকে চিকেন রান্না করতে হবে। এই হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার স্কুল। আমি বাড়ি চলে এসেছি, এসে আমি হাত পা ধুয়েই চিকেন রান্না করতে বসে গেছি। প্রথমে দিয়ে দেবো তেজপাতা। বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে দেরি আছে, তাই এসে আবার বসিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো পেঁয়াজ। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নেবো। মাংসটা ম্যারিনেট করা আগেই দরকার ছিল 10 মিনিট রেস্টে, কিন্তু আজ হবে না তাড়াতাড়ির মধ্যে, কারণ বলে 1টা বেজে গেছে। প্রথমে দিয়ে দেবো একটু দই, প্রথমে দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম। এবার দেবো হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম। এখানে আমি মশলা বেটে রেখেছি, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, টমেটো সব আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর পরে আমি চিকেন কারি মশলা দিয়ে দেবো, পরিমাণ মতন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিই। এবার আমি এর মধ্যে চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। আমি একবারে সব দিয়ে নিচ্ছি, কারণ এত দেওয়ার পর সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি রান্না করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই ম্যারিনেট করাটা দিয়ে দেবো মাংসটা। আর এদিকে আমি একটু গরম জলও বসিয়ে দেবো, তাহলে গরম জল মাংসটা দিলে বেশ টেস্টটাও ভালো হয়, কালারটাও ঠিক আসে। মাংসটা কষানো ভালোভাবে তো কষি। আর এদিকে আমি গরম জলটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটা অলমোস্ট হয়েই গেছে। খিদে পেয়ে গেছে? হ্যাঁ, একটা হয়ে যাবে। মাংসটা কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু জলটা শুকিয়ে যাক, তারপর আমি নামিয়ে দেবো। একটু ঝোল রাখবো, কারণ ভাতের সাথে খেতে হবে, আজ ডাল করিনি। কি গো, খিদে পেয়েছে? আর এদিকে আমি কি কি এনেছি সেগুলো একবার দেখিয়ে দিই, তাকে তো ওদিকে ঝোলটা হতে থাক। এই একটা রেইনকোট এনেছি, এটা হচ্ছে ছেলের রেইনকোট। বাবা ছেলে দুজনেরই সমান, একই রেইনকোট। এটা ছেলের। আর এখানে রেইনকোটের প্যান্টটা আছে। আর
এটা হচ্ছে ওর বাবার, দুজনাকে দুটো কালার এনেছি। ও ছেলের হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে আপনার বাদামি কালার, ব্রাউন। আর এনেছি একটা নাইটি। পুজোর বাজার শেষ তো হবে না, বাজার গেলেই আমার কিছু না কিছু চাই। আপনাদেরকে বাটিকের, আর গলাটা আছে আপনার চৌকো। আর চেন্দু গেঞ্জি, আর ছেলের একটা জাঙ্গিয়া, ব্যাস এইসবে এনেছি। আমার বরের রেনকোট ছিল, কিন্তু রেনকোটটা ওর গাড়িতে মানে চালালেই ওর মানে ফেটে যায়। দুটো দুটো রেনকোট নষ্ট হয়েছে, তাই এবার জবরদস্ত আনা হয়েছে। এবার দেখা যায় কতদিন টিকে রয়ে এইগুলো। আর ছেলে যে রেনকোট ছিল, ছেলে তো লম্বা হচ্ছে, ছোট হয়ে গেছে, তাই ওর জন্য নিয়ে চলে এসেছি। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। রান্না হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও, আমি নিজেও নিয়ে নিয়েছি। আর এদিকে আমার বড় মশাই বসবে। এবার খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। বন্ধুরা, এই নাইটিটা আমি এনেছি, আর এটা একবার পরে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, লম্বা সাইডে। পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, আর এই নাইটিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। বন্ধুরা, এই নাইটিটা আমি এনেছি, আর এটা একবার পরে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, লম্বা সাইডে। পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, আর এই নাইটিটা কেমন হয়েছে সেটাও জানাবেন।